আসসালামু আলাইকুম। Rsbanktech চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব যে ইসলামী ব্যাংকের যে সেলফিন অ্যাপস আছে, এই সেলফিন অ্যাপসের দ্বারা কিভাবে আমরা ঘরে বসেই বা যে কোনো জায়গা থেকে চেক বইয়ের আবেদন করব। 10 পাতা এবং 20 পাতার চেক বইয়ের আবেদন করা যায়। তো সেলফিন অ্যাপসটার এত কাজ যে আপনি ঘরে বসেই ব্যাংকিং লেনদেন মোটামুটি করতে পারবেন। তো যত ব্যাংকিং সেক্টর আছে বা ব্যাংক সেক্টর আছে, তো বাংলাদেশের ভিতরে সেলফিন অ্যাপসটা একটি মারাত্মক অ্যাপস, যে অ্যাপসের দ্বারা আপনি মোটামুটি অনেক কাজ করতে পারবেন ঘরে বসেই। তো আজকে আমরা শিখবো যে সেলফিন অ্যাপস দ্বারা চেক বইয়ের আবেদন কিভাবে করা যায়, অর্থাৎ ইসলামী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তারা কিভাবে এই চেক বইয়ের আবেদন করবেন। আজকে আমরা সেই বিষয়টি শিখবো। চলুন দেখা যাক। প্রথমে আমরা এই সেলফিন অ্যাপসের ভিতরে ক্লিক করব। এখানে তার আগে একটু কথা বলে নেই, যদি আপনাদের কারো সেলফিন অ্যাপস ডাউনলোড করা বা ইনস্টল করা না থাকে, তাহলে ডাটা অন করে, মোবাইলে ডাটা অন করে এই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সেলফিন লিখলে এটা চলে আসবে, এটা ইনস্টল করবেন। করার পর ব্যাংকে গিয়ে আপনারা এটা চালু করে নেবেন আপনাদের অ্যাকাউন্ট যে শাখায়, অথবা 1625 এই নম্বরে কল করে আপনাদের সেলফিন অ্যাপসটা চালু করতে পারেন, ব্যাংকের সাথে কানেকশন করে নিতে পারেন। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন কি আসে। দেখেন এমন একটি ফিচার চলে আসতেছে, এমন একটি ফিচার চলে এসেছে। এখন আমরা কি করব, আমাদের ফোন নাম্বার এখানে দেব, তারপরে 6 সংখ্যার যে একটা পাসওয়ার্ড আছে বা পিন নাম্বার আছে সেটি আমরা এখানে দেব। দেওয়ার পরে লগ ইন করবো, তাহলে আমরা সেলফিনের ভিতরে প্রবেশ করব। তো আমি যেহেতু লগ আউট হয়েছিলাম, যার কারণে আমার আবার নাম্বারটি চাচ্ছে। যদি এক ফোন দিয়ে সেলফিন প্রথমে চালু করে থাকেন, তাহলে এখানে নাম্বারটি অটোমেটিক সেভ হয়ে থাকবে, শুধু এই পিন নাম্বার দেবেন আর ভিতরে কার্যক্রম করবেন। এখন দেখেন যে আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়েছি এবং শো করতেছে, এবং 6 সংখ্যার পাসওয়ার্ড আমি এখানে দিয়েছি। এখন আমরা লগ ইন করবো, এখানে ক্লিক করব। দেখেন কত সুন্দরভাবে এর ফিচারটা চলে আসলো। তো আমরা অলরেডি সেলফি নিয়ে অনেকগুলি ভিডিও আপলোড দিয়েছি, আপনারা ইচ্ছা করলে আমার প্লে স্টোর থেকে এগুলি সংগ্রহ করে বা শিখতে পারবেন, জানতে পারবেন। আমি ধীরে ধীরে সবগুলি ফাংশন আমার এই চ্যানেলে আপলোড দেব, আপনারা জানার ইচ্ছা থাকলে অবশ্যই এটি ঢুকে এগুলো দেখবেন। তো আজকে আমরা শুধু শিখবো যে চেক বই কীভাবে অর্ডার দেয় বা পাওয়া যায়। যখন চেক বই আপনি অর্ডার দেবেন, তার কিছুদিন পরে বা 15 দিন বা 10 দিন বা 20 দিন এরকম পরে আপনারা যাবেন। যদি ঢাকার ভিতরে হয় তাহলে 10-15 দিন পরে চেক বই হাতে পেয়ে যাবেন। যদি ঢাকার বাইরের জেলা হয় তাহলে একটু সময় লাগবে, সেই হিসাবে কথা বলে আপনারা যেতে পারবেন বা আসতে পারবেন, চেক বইটি হাতে পেয়ে যাবেন। এখন দেখেন এখানে যে অপশনগুলি আছে, এই অপশনগুলি আছে এখানে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই অপশনটা সবার নিচে বাম পাশে যে ব্যাংক অ্যাকাউন্ট যে অপশনটা আছে, এখানে আমরা একটা ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করার পরে আমার এখানে 3টা অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে টোটাল, যার কারণে এখানে 3টা দেখাচ্ছে। আমরা যে অ্যাকাউন্টার, আপনাদের যতগুলি অ্যাকাউন্ট থাকুক না কেন সবগুলি অ্যাকাউন্ট এখানে শো করবে। আপনি যে অ্যাকাউন্টের চেক বই নিতে চান সেই অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন। তো আমি এই নিচের অ্যাকাউন্টার চেক বই নেব, আমি এখানে ক্লিক করতেছি, আমার নাম শো করতেছে এবং এটি আমার অ্যাকাউন্ট নাম্বার, পুরো অ্যাকাউন্ট নাম্বার 17 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার এখানে শো করতেছে। আমি এখানে ক্লিক করব। আমি এই অপশনে ক্লিক করার পর দেখেন আমার নাম শো করতেছে, আমার পুরো অ্যাকাউন্ট নাম্বার শো করতেছে এবং অ্যাকাউন্টের ব্যালেন্স কত দেখাচ্ছে সেই ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে, এবং অ্যাভেলেবল ব্যালেন্স দেখাচ্ছে। অ্যাকাউন্ট ব্যালেন্স আর অ্যাভেলেবল ব্যালেন্স এটার পার্থক্য হচ্ছে আপনার কত টাকা টোটাল আছে, এই টোটাল কত টাকা আছে, এবং অ্যাভেলেবল ব্যালেন্স অর্থাৎ আপনি কত টাকা উঠাইতে পারবেন, আপনি চেক বই বা এটিএম কার্ড দিয়ে কত টাকা উঠাইতে পারবেন সেই ব্যালেন্সটা এখানে শো করবে। অর্থাৎ 500 টাকা অথবা 1000 টাকা আপনার ব্যালেন্সে যে রাখতে হয় সেটা সহ এখানে দেখাবে। এবার রিমুভ অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্ট এখান থেকে ডিলিট করতে পারি। তো আমরা ডিলিট করবো না, আমরা ইস্যু চেক অর্থাৎ চেক বই যেহেতু নেব, এখানে দেখেন এই চেক বইয়ের এখানে আমরা একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করলে আমাদের চেকের অপশন চলে আসবে, আমরা এখানে একটা ক্লিক করি। এখন দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিফ অর্থাৎ পাতা, আপনি কয় পাতা নিতে চাচ্ছেন, 10 পাতা না 20 পাতা, অর্থাৎ আপনি 10 পেজের চেক বই নেবেন নাকি 20 পেজের চেক বই নেবেন। যদি আপনি 20 পেজের নেন তাহলে এখানে 20-এ ক্লিক করতে হবে। তাহলে দেখেন এখানে কালারটা একেবারেই গাঢ় গ্রিন হয়ে গেছে। তারপরে আপনি যদি 10টা নিতে চান তাহলে 10টার উপরে এটা রাখতে হবে। এখন আপনার কোন শাখা, এটা আপনি চেক বইটা যে নিতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্ট কোন শাখায় আছে, যেমন আমার এখানে
শাখার নাম শো করতেছে। এখন আমি কি করব, এই যে সেলফিন 6 ডিজিট পিন, এখানে আমার 6 সংখ্যার পাসওয়ার্ডটি আমি দিয়ে দেব। দেখেন আমি 6 সংখ্যার পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। কাজ দেখেন কত সহজ। প্রথমে বলে রাখতেছি 10 পাতার জন্য 50 টাকা কাটবে, আর 20 পাতার জন্য 100 টাকা কাটবে। এখন আমরা সাবমিটে ক্লিক করব। দেখেন আমি সাবমিটে ক্লিক করলাম, করার পর এখানে চেক ইস্যু, আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার ফুল নেম দেখাচ্ছে, আমি কয় পাতার চেক নিচ্ছি, 10 পাতার চেক, এবং ফি দেখেন 50 টাকা। কালেকশন অর্থাৎ এই শাখা থেকেই, যেখানে যে শাখার নাম দেওয়া থাকবে আপনার অ্যাকাউন্ট যে শাখা, সেই শাখা থেকে আপনি এটা সংগ্রহ করতে হবে আপনাকে। এবং ব্রাঞ্চ অ্যাড্রেস, আমার ব্রাঞ্চ অ্যাড্রেস এখানে দেওয়া আছে। তো সব কিছু আমাদের এখানে চলে আসবে। শুধু এখানে দেখেন কনফার্মে ক্লিক করলেই কি চেকের অর্ডার দেওয়া হয়ে যাবে। আমার অ্যাকাউন্ট থেকে এই 50 টাকা কেটে নেবে। যদি আমি 20 পাতা নিতাম তাহলে এখানে আমার 20 পাতা লেখা থাকতো এবং এখানে 100 টাকা চার্জ বা ফি লেখা থাকতো। এখানে কনফার্ম দিলেই আপনার চেকের অর্ডার হয়ে যাবে। আপনি 10-15 দিন 20 দিন পর আপনি ব্রাঞ্চে গিয়ে আপনার চেক বইটি নিতে পারবেন। দেখেন কত সহজ। আমি এখানে ক্লিক করছি না, কারণ আমার এখন লাগবে না, আমার চেক বই আছে। তো আশা করি খুব ভালো লেগেছে আপনাদেরকে। অবশ্যই এই সেবাটি নেবেন। এই সেবাটি এত সহজ, আপনাকে সিরিয়াল ধরে ব্যাংকে গিয়ে এই কাজটি করতে হবে না, আপনি ঘরে বসে এই কাজটি করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আপনাদের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিওগুলি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমার এই চ্যানেলটি ব্যাংক রিলেটেড বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকে। তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই রাখছি। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।